দেখো আমার বিছানাটার এইরকম অবস্থা, এইরকম ভাবে আমি গুছিয়ে নিই। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, প্রচুর কাজকর্ম করে ফেলেছি। আর 4বার গিয়েছি জল আনতে গিয়ে সব রকম কাজ করলাম। এখন দুটো বিছানার চাদর পাল্টালাম। বিছানার চাদরগুলো একটু হালকা গরম জল করে ভিজিয়ে রেখেছি। আবার কল থেকে জল নিয়েছে, সেগুলোকে কাচবো। কেচে নিয়ে আবার যাবো জল আনতে, যে গামলাগুলো খালি হয়ে যাবে। তো স্নান করার জল আনবো। তো এখন আমি ঘর দাওয়াটা মুছছি। তো ঘর দাওয়া মোছার আগে কি কাজ করেছি তোমাদেরকে একবার দেখাই। আমি তো এর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমি 10টা নাইটি কেটে বিছানার চাদর বানিয়েছি। তো চাদরটা এমন বানিয়েছি যে দুদিকেই পাতা যাবে, তো সেইভাবে আমি বানিয়েছি। তো চলো কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই। আর কিভাবে করেছি সেটা দেখতে হলে আমার আগের ভিডিওটা দেখতে হবে। তো এখন কেমন বিছানাটা লাগছে তোমাদেরকে একবার চলো দেখাই। তো এই দেখো আমার বিছানাটার এইরকম অবস্থা, এইরকম ভাবে আমি গুছিয়ে নিয়েছি বিছানাটা। আর এখন আমি ঘর দাওয়াটা মুছছি। দেখো ওই দিকটায় মুছেছি, এখন আমি মুছছি। আর আমাদের ঘরে দেখো পাখি ঢুকেছে, ওই যে জানালায় বসে আছে। ওই তো আমাদের ঘরে প্রায় সময় পাখি ঢোকে, শালিক পাখি ঢোকে, অনেক রকম পাখি ঢোকে। আমাদের এখানে গাছপালা ভর্তি, পাখিও ভর্তি। চলো কাজকর্মগুলো করে নিই। প্রচণ্ড সকাল থেকে অনেক গরম হচ্ছে। আর বাড়িতে এখন কেউ নেই, দিদার কাজ করছে। আমার ছেলে ঘুরতে গেছে, দাদু গেছে বাগানে করম চা তুলতে। আরও সবাই যে যার কাজে চলে গেছে। তো আমি আমার কাজ করছি। দেখি আজকে আবার একটু সেলাইয়ে বসতে পারি কি। সেলাইয়ে একদম বসা হচ্ছে না। আমার ছেলে দেখো সেই রাস্তায় ওখানে দাঁড়িয়ে। বাড়ি এসো, বাড়ি এসো। তো আমার ছেলেকে বকাবকি করেছি, তো আমার ছেলে রাগ করেই বেরিয়েছে, বকাকেই বাড়ি থেকে বেরিয়ে ঘুরছে। তো কেন বকেছি দেখবে। এই দেখো এই পাখাগুলো পুরো নতুন, কাল কারেন্ট চলে গেছিল, পড়াতে এসেছিল ওর দিদি। তো পাখাগুলো দিয়েছি, পুরো এই পাখাটা ভেঙে ফেলেছে। আর এই ছোট্ট মতো একটা পাখা ভেঙে খাটের তলায় ফেলে দিয়েছে। তো এই রকম ও প্রায় সব সময় করতে থাকে। বললে বিশ্বাস করবে কিনা জানি না, 50 কেজির যে বড় বড় বস্তা হয়, সেই বস্তার এক বস্তা ভাঙাচোরা খেলনা পুরো ভর্তি। তো ভর্তি করে রেখে দিয়েছি, ওগুলো একদম চলবে না। তো আর এই ঘরের মধ্যে তো 2-3 জায়গা এরকম ভাঙাচোরা খেলনা ঢিবি করা আছে, তবুও সেগুলো চলবে। তো ওকে সব সময় খেলনা কিনে দিতে হচ্ছে। আমার মা দিচ্ছে, ওর বাবা দিচ্ছে, তো আমি দিচ্ছি। তো খেলনা কি বলো তো, ওর একটা খেলনা 2 দিন আর বেশি টেকে না। তো এত খেলনা ও ভাঙে যে কিচ্ছু বলার নেই আমার। সমস্ত জিনিসটা ও ভাঙতে পারলে জানি ওর শান্তি। ভেঙে দেখে ওর মধ্যে কি আছে। তো এই ভাঙতে ভাঙতে না সব কিছুই ভেঙে ফেলছে। তাই এইরকমভাবে কতদিন আর মাথা ঠান্ডা করে রাখা যায় বলো তো। আজকে একটু বকেছি, বাড়ি থেকে এদিক ওদিক ঘুরছে। এই খাটের তলায় এই কেটের ভিতরে খেলনা ভর্তি। এই যে একটা কেট, এরকম বড় বড় গাড়ি ওর বাবা সব সময় কিনে দেয়, আমার মা কিনে দেয়। তো এই দেখো এটা মাত্র কিছুদিন হয়েছে, এর মধ্যে এই মাথাটা খুলে ওই পড়ে আছে। ওই কেটের মধ্যে কত বড় বড় গাড়ি, সব কিছুই ভাঙা, একটার চাকাও থাকে না। তো এইখানে দেখো এইসব কত খেলনা চারিদিকে ছড়ানো, বস্তায় করে এদিক ওদিক তোলা আছে। ও এত দুষ্টু। বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এই দড়িটা এতটা নিচু হয়ে গেল কি করে কে জানে। এটাকে আবার উঁচু করে বাঁধতে হবে। ভাড়া এরকম নিচু হয়ে থাকলে আমার ভালো লাগে না, টান টান হয়ে থাকবে, বেশ কি সুন্দর লাগে। তো এই কাজগুলো আমিই করি। তো দেখি বিকালবেলা সব ঠিকঠাক করব। তো এখন চলো নিচে যাই, নিচে গিয়ে আমার বাকি কাজকর্মগুলো করি,
রান্নার জোগাড় করি, আরো অনেক কাজকর্ম আছে। সবসময় হয় তো ওই এসে তাই আজকের কালকে আসবে সব। তারপর ডিশ থালা অল্প ডিশ থালা, দুটো থালা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বলি মাঝে থালা দিয়ে শুরু দেবে। কি করছো তুমি? দেখো এই ঠাম্মাটা এসে এই 2 থালা আম সত্ত্ব দিল, তৈরি করেছে। তো আমার ছেলে এখন এখানে বসে বসে খাচ্ছে। ওরম করে খেতে হয় না বাবা, ওটা রোদে দিতে হবে। চলো ছাদে দিয়ে আসি, চলো। ওই ছোটটা তুমি নাও। আচ্ছা চলো। চুপ। তো ওই ঠাম্মাটা আমাদের এখানে একটা প্রজেক্ট হয়েছে, একটা গার্ডেন মতো, সেখানে থাকে ওনারা খুব ভালো, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো আমাদের বাড়ি থেকে অনেক আম, তো আমাদের বাড়ি থেকে আম নিয়ে গেছিলো, তো আম সত্ত্ব করেছে। তো এই যে দিয়ে গেল 2 থালা। এখানে দাও, এখানে এসো, এইখানটা দাও। তোমার সেই ছোট্টওয়ালার মশারিটা খাটিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও। তো এই যে দেখো, দাও ওটা। তো এখানে দেখো আমার ছেলের ছোটবেলার মশারিটা টাঙিয়ে দিলাম। এই মশারিটা এখন আর কোনো কাজে লাগে না। আমরা তো খ্রিস্টান, তো যখন আমাদের বড়দিন হয়, তো কেকের যখন মশলা শুকানো হয়, তখন এই মশারিটার কাজে লাগে। তো আজকে কাজে লেগে গেল, নয়তো 1 বছর পরে আবার হাত পড়তো। চাঁদে যাচ্ছে বুঝলে? তুমি যাবে নাকি? আমরা চাঁদে যাবো, ছোট্টটা ছোট্টটা। হ্যাঁ, বড় ভাই কিছু উঠলে বড়টা খুলে দেবো। হ্যাঁ, ছোটটা খুলে উঠলে এই ছোট্টটা খুলে দেবো। হ্যাঁ। তো দেখো আমাদের খাঁচার ভিতরে একা একাই একটা পাখি ঢুকে গেছে। তো আমার ছেলে এখন, দরজাটা ওরকম বন্ধই ছিল, কি করে ঢুকলো জানি না। তো আমি দুপুরবেলা জল আর একটা কলা খেতে দিয়েছিলাম, খেয়েছে। তো এখন ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো ছেড়ে দাও, শোনা পারছো? ওটা টাইট না, খুলে দাও। সরে এসো এবার। ও তুমি ধরতে পারবে না, চলে এসো, দূরে চলে এসো, খুঁজে খুঁজে ঠিক চলে যাবে। দাঁড়াও। তো দেখো এই যে কলা আর জল দিয়েছিলাম, তো ও বেরোতে পারছে না। দেখো কি করছে। চলো তুমি ছাদে গিয়ে দেখে এসো রকেটটা কোথায় গেল। তুমি প্লাস্টিক গুলো তুলে নিচ্ছ, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ মা, দেখো বিকালবেলা আমার বাবা কাজ করছে, প্লাস্টিক তুলছে। আমাদের পিয়ারার প্লাস্টিক রোদে দেওয়া ছিল, তো শুকিয়ে গেছে, এখন তুলছে। না তুলে দাও। বাবা হাটে যাবে, তো আমার ছেলেকে ভোলানোর জন্য যাচ্ছি, ওকে একটু ঘোরাতে। তো আমাদের এখানে পুকুর ছেঁচে দিয়েছে, আজ 2-3 দিন হয়ে গেছে। তো বললাম চলো সানের ঘাট থেকে একটু নেমে আসবে, আর এই সুযোগে বাবা চলে যাক। একবার নেমে উঠে ফের চলে আসো। না ওইদিকে জঙ্গল। কই আস, ও বাবা গো, এখানে এসেও বিপদ নাকি। রাস্তার দিকে যাচ্ছে একটা আইসক্রিম। তো আমাদের এখানে দেখো ফুচকাও বসে থাকে সন্ধ্যাবেলা করে, এখানে ভিড়। তো আইসক্রিম যাচ্ছে, সেই নিয়ে বায়না আমি আইসক্রিম খাবো। তো বললাম এখন আইসক্রিম শেষ, আইসক্রিম আনতে যাচ্ছে। তো ওই দেখো বাড়ি চলে যাচ্ছে ছুটে ছুটে, ওর ঠাম্মার কাছে গিয়ে কি বায়না করে। তুমি নিয়ে যাবে? আচ্ছা তুমি আগে চলো, আমি যাচ্ছি। তো এখন আবার যাচ্ছি দোকানে, বাড়ি গিয়ে ঠাম্মা পয়সা দিল যে দোকান থেকে কিছু কিনে দাও, খাবে। দেখি কি নেয়। আমাদের এই বাড়িতেই ভিতরে দোকান। আসতে চলো মামা।
আসতে চলো। কুরকুরে দুটো নে, দুটো দাও তো কাকা। আর কিছু নয়, দিয়ে দাও দাদুকে, পয়সা দিয়ে দাও। ওই হাতে দিতে হয়। ওটা কি তুই বলে আর ভুলে গেছিস? এটা কি? এটা আবার কি কুরকুরে? ওটা পচা কুরকুরে। দাদুর কাছে টাকা নিয়ে নাও। দেখো বাইরের আকাশে পিটপিট করে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে খুব, কিন্তু বৃষ্টি খুব একটা হচ্ছে না। সারাদিনটা প্রচণ্ড গরম ছিল, একটু বৃষ্টি হলে গাছপালাগুলো একটু শান্তি হয় আর মানুষজনও একটু শান্তি পায়। একটু বৃষ্টির দরকার এখানে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, শুধু ঝড় হয়ে যাচ্ছে। তো দেখেছো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশও ডাকছে, কিন্তু বৃষ্টি নেই। চলো বাবা আমি নিচে যাই। এবারে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু জোরে হচ্ছে না। চলো নিচে চলে যাই, জোরেই বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে আকাশ ডাকছে। আর আমি ছাদে গেছিলাম, আর এখন দেখো নিচে যাওয়ার সময় আমাদের ভগবান যে স্থানে থাকেন সেখানে চোখ পড়লো ক্যামেরাতে, আর দেখো কেমন আলোর ছটা দিচ্ছে। তো জানি সেটা লাইটের, কিন্তু খালি চোখে এটা কোনোদিনও এভাবে দেখা যায় না, আজকেই আমি প্রথম দেখলাম। তো দেখো যেন মনে হচ্ছে ভগবানের লীলা।